চলুন আজ মেসি ম্যারাডোনার মতো দুই কিংবদন্তির দেশ তিনবারের বিশ্বকাপ জয়ী দলের সর্বকালের সেরা একাদশ সাজানোর প্রচেষ্টা করা যাক। আজকের ফরমেশন ৪-৩-৩। পৃথিবীর বিখ্যাত অধিকাংশ কোচদের পছন্দের এই ফরমেশনকে মাথায় রেখেই আজ সাজাতে চলেছি আর্জেন্টিনার সর্বকালের সেরা একাদশ। পৃথিবীর ইতিহাসে অন্যতম সেরা দুজন খেলোয়াড়ের জন্মভূমি আর্জেন্টিনা। একজন দিয়েগো ম্যারাডোনা এবং আরেকজন লিওনেল মেসি, যাদের দুজনের পায়ে ছিল অসাধারণ জাদু। ৩০-এর কোটা পেরোনো মেসির সে জাদু এখনও কমেনি বিন্দুমাত্র। দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা ফুটবল অঙ্গনে বরাবরই প্রভাবশালী। তাদের খেলার মান, খেলোয়াড়দের ফুটবলীয় শৈলীতে মুগ্ধ ইউরোপের বাঘা বাঘা দলগুলো সমীহ করে আসছে শুরু থেকেই। আমার সর্বকালের সেরা একাদশের তালিকায় থাকবে গোলরক্ষক উবালদো ফিলোল। একটি দলের জয়ে একজন গোলরক্ষকের দায়িত্ব বা গুরুত্ব অপরিসীম। আলবিসেলেস্তেদের সর্বকালের সেরা একাদশে গোলরক্ষকের দায়িত্বের গ্লাভস তুলে দেওয়া যায় উবালদো ফিলোলের হাতে। তিনি আর্জেন্টিনার হয়ে ৩টি বিশ্বকাপে অংশগ্রহণ করেছিলেন। তিনি তার অনবদ্য পারফরমেন্স দিয়ে দলকে ১৯৭৮-এর বিশ্বকাপ জয়ে সহায়তা করেন এবং নিজে জিতে নেন টুর্নামেন্টের সেরা গোলকিপারের খেতাব। তিনি তার ক্যারিয়ারে ৫৮ ম্যাচ আর্জেন্টিনার গোলবারের অতন্ত্র প্রহরী হিসাবে দায়িত্ব পালন করেছেন। তাকে লাতিন আমেরিকার ইতিহাসের সেরা গোলরক্ষক বলে গণ্য করা হয়। এবার আলোচনা করা যাক রক্ষণ ভাগ নিয়ে। রক্ষণ ভাগে থাকছে সিলভিও মার্জোলিনি, ড্যানিয়েল পাসারেল্লা, অস্কার রোগেরি এবং হাভিয়ের জেনেত্তি। ৪ জন ডিফেন্ডার নিয়ে গড়া এই রক্ষণ দুর্গের বাম পাশের ফুলব্যাক সিলভিও মার্জোলিনিকে রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণের সহায়তা করার দায়িত্ব দেওয়া যেতে পারে। তিনি ১৯৬২ এবং ১৯৬৬ বিশ্বকাপে নিজের নাম লিখিয়েছিলেন সেরা টুর্নামেন্ট সেরা একাদশের লেফট ব্যাক হিসেবে। তিনি আর্জেন্টিনার আকাশী নীল জার্সিতে ২৮ ম্যাচে অংশগ্রহণ করে একটি গোল করেছেন। তাকে সর্বকালের সেরা একাদশে জায়গা দিতে গিয়ে আড়াল থেকে চোখ রাঙানি হজম করতে হয়েছে ১৯৭৮-এর বিশ্বকাপ জয়ী লেফট ব্যাক আলবের্তো তারান্তিনির। খেলোয়াড় হিসেবে এরা দুজনই বিশ্বমানের। তাদের দুজনকেই রাখা গেলে ভালো হতো, কিন্তু তা আর করা গেল না। আর্জেন্টিনা দলের এই একাদশে অধিনায়কের দায়িত্বের পাশাপাশি রক্ষণ দুর্গ আগলে রাখার জন্য ড্যানিয়েল পাসারেল্লার বিকল্প খুঁজে পাওয়া বেশ দুষ্কর। তার নেতৃত্ব গুণের পাশাপাশি তার খেলোয়াড়ি নৈপুণ্য তাকে এই দলে জায়গা করে দেবে কোনো প্রকার টালবাহানা ছাড়াই। তিনি ১৯৭৮ বিশ্বকাপ জয়ের নায়ক। তার বলিষ্ঠ নেতৃত্বে সেবার আর্জেন্টিনা জিতেছিল বিশ্বকাপ। তিনি ছিলেন অদম্য এবং সত্যিকার অর্থেই একজন নেতা, যিনি মাঠ ও মাঠের বাইরে সবসময় চেষ্টা করেছেন খেলোয়াড়দের উজ্জীবিত রাখতে। তাছাড়া একজন সেন্ট্রাল ব্যাক হিসেবেও তিনি আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। তিনি ছিলেন ডিফেন্ডার হিসেবে ক্লাব ফুটবলে গোলদাতাদের তালিকার শীর্ষে। এছাড়াও তিনি আর্জেন্টিনার হয়ে ৭০ ম্যাচে ২২ গোল করেছেন। পাসারেল্লার যোগ্য সঙ্গী হতে পারেন অস্কার রোগেরি। ১৯৮৬ বিশ্বকাপ জয়ে রক্ষণকে নিজের ছোট্ট ছেলে হিসেবে বুকে করে আগলে রেখেছিলেন অস্কার রোগেরি। ১৯৯১ এবং ১৯৯৩ কোপা আমেরিকা জেতার পেছনে রোগেরির অবদান অনস্বীকার্য। তিনি রিয়াল মাদ্রিদের হয়ে এক মৌসুম অংশ নিয়ে জিতেছিলেন সেরা বিদেশি খেলোয়াড়ের খেতাব। আকাশী নীল জার্সিতে তার গোল সংখ্যা ৭, অংশ নিয়েছিলেন ৯৭ ম্যাচে। রাইট ব্যাক হাভিয়ের জেনেত্তি। ইন্টার মিলান ক্লাবের কিংবদন্তি জেনেত্তি ছিলেন ইতালিয়ান ক্লাবটির অধিনায়কও। দুঃখের বিষয়, আর্জেন্টিনার হয়ে ১৪৫ ম্যাচে অংশগ্রহণ করা এই অসাধারণ খেলোয়াড় জেতেননি কোনো আন্তর্জাতিক ট্রফি, কিন্তু তার ইন্টার মিলান ক্যারিয়ার সুসজ্জিত বিভিন্ন শিরোপা দিয়ে। শিরোপার বিচারে নয়, জেনেত্তি সর্বকালের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন তার খেলা দিয়ে। পাশাপাশি তার নেতৃত্বগুণ তাকে ভাইস ক্যাপ্টেন ভূমিকাতেও দিব্যি জায়গা করে দেবে। এবার আলোচনা করা যাক মধ্যমাঠ নিয়ে। মধ্যমাঠে থাকছেন দিয়েগো সিমিওনে, হাভিয়ের মাসচেরানো এবং দিয়েগো ম্যারাডোনা। একজন অ্যাটাকিং মিডফিল্ডার রেখে ২ জন ডিফেন্সিভ মিডফিল্ডার সংবলিত এই একাদশে ২ জন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে দিয়েগো সিমিওনে ও হাভিয়ের মাসচেরানো এর বিকল্প আর্জেন্টিনা ইতিহাসে খুব একটা নেই। স্প্যানিশ লিগের জায়ান্ট দল অ্যাথলেটিকো মাদ্রিদের সফলতার পেছনের কলকাঠি নাড়ছেন দিয়েগো সিমিওনে। তার খেলোয়াড়ি জীবনে তিনি ছিলেন অনবদ্য। তার পজিশনিং স্কিল, তার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ মনোভাব, তার পাশাপাশি সুশৃঙ্খল স্বভাব তাকে সর্বকালের সেরা একাদশে জায়গা করে দেওয়ার জন্য যথেষ্ট। এছাড়া তার অর্জনের ঝুলিতে ২টি কোপা আমেরিকার শ্রেষ্ঠত্বের শিরোপার পাশাপাশি রয়েছে আলবিসেলেস্তেদের হয়ে ১১ গোলের সুখস্মৃতি। অন্যদিকে হাভিয়ের মাসচেরানোকে বাদ দিয়ে আর্জেন্টিনার সর্বকালের সেরা একাদশ সাজানোটা একটা দুরূহ বিষয়। তাছাড়া তার মতো একজন নিবেদিত প্রাণ খেলোয়াড়কে বাদ দেওয়া তাকে অপমান করা ব্যতীত আর কিছুই নয়। তিনি আর্জেন্টিনার হয়ে ম্যাচে কতবার রক্তাক্ত হয়েও মাঠ ছেড়ে যাননি তার হিসেব করা দায়।
দীর্ঘ 15 বছরের আর্জেন্টিনা ক্যারিয়ারে এই খেলোয়াড় দুটো অলিম্পিক গোল্ড মেডেল জিতেছেন আর রয়েছে 2014 বিশ্বকাপ হারের মতো বেশ কিছু অধরা শিরোপার আক্ষেপ। তিনি আর্জেন্টিনার হয়ে 147 ম্যাচে অংশ নিয়ে করেছেন 3 গোল, কিন্তু সাধারণত গোল করানো এবং আক্রমণ সাজানোতেই ছিল তার মন। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে থাকবেন দিয়েগো ম্যারাডোনা। বিশ্ব ফুটবলে আর্জেন্টিনা জাদু ছড়িয়ে দিয়েছিলেন তিনিই দ্য ম্যাজিক্যাল ম্যারাডোনা। তার একক নৈপুণ্যে আর্জেন্টিনা জিতেছিল 1986 এর বিশ্বকাপ। তার ড্রিবলিং যেন কোনো এক কবিতার মতো নান্দনিক ও ছন্দময়। তিনি খেলা সাজানোর কারিগর, অনায়াসে জায়গা করে নেবেন যে কোনো সেরা একাদশে নিঃসন্দেহে। তার কাঁধেই আর্জেন্টিনার সর্বকালের সেরা একাদশে আক্রমণ সাজানোর দায়িত্বভার দেওয়াই শ্রেয়। এবার আমরা দেখে নেব আক্রমণ ভাগ। আক্রমণ ভাগে থাকছেন মারিও কেম্পেস, গ্যাব্রিয়েল বাতিস্তুতা এবং লিওনেল মেসি। 4-3-3 ফরমেশনে লেফট উইংয়ে জায়গা পাবেন মারিও কেম্পেস, যদিও তিনি খেলেছেন স্ট্রাইকার হিসাবে। তবে বাতিস্তুতাকে সেন্ট্রাল ফরওয়ার্ড থেকে সরিয়ে নেওয়াটা কঠিন কাজ, তাই একাধারে একটি টুর্নামেন্টে গোল্ডেন বল, গোল্ডেন বুট জেতা কেম্পেসকে লেফট উইং থেকে আক্রমণ শানিত করার দায়িত্ব নিতে হচ্ছে। লেফট উইঙ্গারের পাশাপাশি তিনি ফলস নাইন রূপেও বেশ কার্যকরী হতে পারেন এই একাদশে। 1978 বিশ্বকাপের ফাইনালে 2 গোল করে শিরোপা জয়ের মূল কারিগর কেম্পেস ছিলেন সোজাসাপটা একজন স্ট্রাইকার, যিনি তার গোল করার দায়িত্বে ছিলেন অনর। তিনি তার গতি দিয়ে বহুবার ভেদ করেছেন প্রতিপক্ষের রক্ষণ। সেন্ট্রাল স্ট্রাইকারের দায়িত্বে এই একাদশে থাকবেন আর্জেন্টিনার সর্বকালের সেরা স্ট্রাইকার গ্যাব্রিয়েল বাতিস্তুতা, যিনি খুব বেশি পরিচিত ছিলেন বাতিগোল নামে। 56 গোল করা এই স্ট্রাইকার 3টি বিশ্বকাপ খেলে করেছেন 2টি হ্যাট্রিক। তার ফিনিশিং পারদর্শিতা ছিল সত্যিকার অর্থেই প্রশংসনীয়। তার শক্তিশালী হেড করার ক্ষমতা এবং নির্ভুল ফ্রি কিকগুলো ছিল দেখার মতো। তাই তিনি আর্জেন্টিনার সর্বকালের সেরা একাদশের স্ট্রাইকার। রেকর্ড 8 বার ব্যালন ডিওর জেতা লিওনেল মেসিকে ভাষায় সংজ্ঞায়িত করতে গেলে শব্দের ভাণ্ডারে অভাব দেখা দেবে। আর্জেন্টিনা তথা ফুটবল ইতিহাসের মহারাজা লিওনেল মেসি নিতেই পারেন এই একাদশের রাইট উইঙ্গারের দায়িত্ব। ক্যারিয়ারের একটা বড় সময় জুড়ে এই পজিশনেই খেলেছেন মেসি। বার্সেলোনাতে থাকাকালীন মেসি, সুয়ারেজ, নেইমার ত্রয়ীর সমন্বয়ে মেসি খেলেছিলেন রাইট উইং পজিশনে। তাই তার উপর আক্রমণের এই দায়িত্বটুকু ছেড়ে দিয়ে ইতি টেনে নিলাম আর্জেন্টিনার সর্বকালের সেরা একাদশ তালিকায়। তর্কের বিশেষ জায়গা তেমন নেই, তবুও সকল তর্কের ঊর্ধ্বে গিয়ে এমনটাই হয়তো অধিকাংশ আর্জেন্টাইন সমর্থকদের সর্বকালের সেরা একাদশ। এই বাইরে হয়তো অদূর ভবিষ্যতে কেউ একজন জায়গা করে নেবেন এই একাদশে, সেই প্রত্যাশা করতেই পারেন অনেকে।